Over 1 million Rohingyas have been living in Cox's Bazar since 2017. Newborn in every year and new arrival are adding the number bigger day by day. Environment is facing devastating consequences as a result of sheltering large number of Rohingyas in this small area. 9,000 hectares of farming land around 300 Asaurus and forest, land with local crops and fruits had been permanently damaged as impacts of Rohingya migration. Fishing areas, canal, pond, are also becoming non-productive due to mixing of waste and polluted water. এখন আগে বাগা সাগা জমিনি শাসিং আয় করতাম মানুষের তো লই তো এখন আয় গড়ি না পারিস বিয়া নহারি দিয়ে এখন মহিলা এনে ব্যক্ত ফুরাই গিয়ে তো ফুরানোর কারণে তো এখন মহিলা যাতে বেশি হয়ে গিয়ে আর কেন জম গরিবর মাগল যোগী দিই আর শত শত একর জমি এই আজিয়া কুতুপালং এলাকার শত শত কৃষক এই রোহিঙ্গার আবর্জনার কারণে 17 সাল হইতে আজ এই পর্যন্ত আর চাষাবাদের জমি নষ্ট হয়ে গেছে। আর প্রশাসনের হাতে বিভিন্ন ক্যাম্প ইনচার্জ বিভিন্ন প্রশাসনের হাতে আর গেলাম আর এই জমি এই মহিলার তো উদ্ধার করি পেলার মতো খনিকে সাহায্য সুবিধা না পায়। 2017 সাল রোহিঙ্গা আসার পর থেকে আমাদের এলাকার বিভিন্ন হাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমাদের বনভূমি থেকে শুরু করে আমাদের চারণভূমি থেকে শুরু করে আমাদের ক্ষেতখামারের থেকে শুরু করে আমাদের বন উজাড় হয়ে গেছে। বিশেষ করে রোহিঙ্গা আসার পরে বিশেষ করে আমাদের যে সমস্ত এলাকা বিশেষ করে মাছকারিয়া মধুরছড়া এবং যেটা মাছকারিয়া বলে এটা 17 একর জমি ধানি জমি এগুলো খুব উর্বর জমি এগুলো ওখান থেকে বর্জ্য আসার পরে এগুলো নষ্ট হয়ে গেছে। What can be possible solutions? Solution 1. Wastewater treatment and recycling. Solution 2. Solid waste management. Solution 3. Plastic recycling. Solution 4. Recovering farming land.